কাঁদিতে এখানে অনেকগুলো ফ্যাক্টরি আছে, এগুলো লিগেল। হাই গাইস, গুড মর্নিং সবাইকে। আমি তোমাদের মল্লিক ভাই। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালোই আছো। আমি আজকে যাচ্ছি কান্দি। আমার ভাইয়ের সে হাতে যেটা ঢুকে গেছিলো খুঁজ, সেটা পুজ হয়ে গেছে, মানে ইনফেকশন হয়ে গেছে। সেটা দেখাতে যাবো, ফটো টটো করবো, দেখাবো, আমিও দেখবো, সাথে তোমরাও দেখবে। দিয়ে শেষ পর্যন্ত বাড়ি এসে ভিডিওটা শেষ করবো। তো এবার এখানে আমি তেল ভরে নেবো। তেলের যে মিটারের কাটা, সেটা মানে আমি শুনেছি, অনেক ভিডিওতে দেখেছি যে 3 থেকে স্টার্ট হয়। আর আমি যেইখানে তেল ভরেছি ভাই, মানে অটোমেটিক 50-এর ওপরে উঠে যায়, তারপরে আমি দেখতে পাই। আমি একবার জিজ্ঞেস করেছিলাম, তা বলছে ওটা চোখে দেখা যায় না এরকম। তাহলে আমি একবার ক্যামেরা করে তারপরে দেখা যাবো, সেটা স্লো মোশন করে দেখবো নেক্সট টাইম। ফাইনালি চলে এলাম কান্দিতে। এখানে ডক্টর বিশ্বজিৎ মণ্ডল, যে হাড়ের ডাক্তার, MBBS MS, তাকে দেখাতে এসেছিলাম। সে বসবে সামথিং 12টা, 12:30টার সময় বসবে। তাই অন্য ডাক্তার খুঁজছি, যদি পাই তা দেখা হবে। সেটা কি করবো ভাই, পার্কে গেলাম, পার্কেও বন্ধ, ডক্টর সেই 12টার পরে আসবে। সেজন্য কান্দিটা একটু ঘুরে বেড়াচ্ছি, যেখানে সেখানে অলি গলি সব জায়গায় ঘুরছি। কান্দিটা ঘোরাও নেই, দেখা হয়ে যাবে। কিন্তু কান্দিটা ভাই অনেক বড়, আর অনেক অলিগলি আছে। এখানে এটা কোন জায়গা জানি না। এখানে দেখো সব বাইরে সব স্টিলের চেয়ার করা আছে বসার জন্য। পুকুরের পার এটা, এটা চারিদিকে পুকুর। আর সামনে ভাই যেই বাড়িগুলো আছে সেগুলো কিন্তু মজা তাদের, কেন বাড়ি থেকে বেরিয়েই সে কিন্তু পুকুরের পাড়ে বসতে পারবে। সব মানে সিঁড়ির মতো করা আছে। যাই হোক, জায়গাটা খুবই ভালো লাগলো, এখানের ব্যাপক জায়গা। চলো আরও কিছু দেখি এবং তোমাদেরকে দেখাই। এখানে রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ, ও সামনে ক্যামেরাতে আসছে না মনে হয়। হ্যাঁ, এটা লেডিস কলেজ মনে হয় যত সম্ভব। আর এই সামনের যেই পুকুরটা আছে, এটার ভিউ অনেক সুন্দর ভাই। কান্দি থেকে বাড়ি যাওয়ার সময় দেখো কান্দিতে এখানে অনেকগুলো ফ্যাক্টরি আছে, এগুলো লিগেল ভাই। আর আমরা যেগুলো চালাচ্ছি বাইক এক্সজস্ট, এগুলো ইলিগেল। কারণ আমার একবার বাইক অনেকবারই ধরেছে, বলছে তোর এক্সজস্টের মানে হয়ে গেছে, ধোঁয়া পলিউশন ফেল হয়ে গেছে। এগুলো ভাই ইলিগেল, আর এগুলো লিগেল। দেখো এগুলো লিগেল। যেই ডাক্তারকে দেখানোর ছিল তাকে দেখানো হলো না, সেই জন্য গিরি ডক্টরকে দেখিয়ে বাড়ি চলে এলাম। আর মানে আজকে যেটা ফটো ইউএসজি করতে হবে ওর হাতে, সেটা করতে মানে অনেক টাইম লাগবে। বলছে সন্ধ্যে 4টে-5টা হয়ে যাবে, আবার রিপোর্টও পাওয়া যাবে না। আরেক জায়গায় গেলাম, যেখানে মৌরাক্ষী বলে একটা, মানে যেখানে করে ছবি করে, সেখানে বলছে যে হয়ে যাবে, আজকে হয়ে যাবে, 5-6টা বাজবে, হয়ে যাবে। কিন্তু করলাম না, কারণ ডাক্তার 1:30টা পর্যন্ত থাকবে, তাহলে আজকে দেখানো হবে না, ফালতু আমার সেই টাইম লস করে। সেই জন্য কালকে সকাল সকাল যাবো, 17-18 নম্বর নাম হলো। কালকে সকাল সকাল যাবো, দিয়ে সকালে যেয়ে ছবিটা করে নেবো আর দেখিয়ে নেবো ডাক্তারকে। দেখতে দেখতে আজকেরও দিনটা কেটে গেল। কালকে আবার সকাল 8টার সময় যেতে হবে। প্রথমে ছবি করতে হবে, ছবি করার পর সেটা রিপোর্টটাকে নিয়ে ডাক্তারকে আবার দেখাতে হবে। আজকে চলে এলাম, পুরো কারণটা সেটা বলেছে মনে হয় ভিডিওতে। এবার রাত হয়ে গেছে, পুরো দিনটা এরকমভাবে চলে গেল, তাও কোনো আইডিয়া পেলাম না। ডেলি ব্লগ করছি, দেখি করেই যাই, একদিন হয়তো কিছু ইমপ্রুভমেন্ট আসবে সেইভাবে। আর ভাই সকল বাইকারদের জন্য একটাই কথা, মানে যে বাইক চালাচ্ছ, কোন মানে রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবে। কারণ প্রত্যেকটা জমির এখন ধান উঠছে, সেই জন্য জমির যেই কাদা, সেটা ট্র্যাক্টরের চাকার সঙ্গে এসে পুরো রাস্তা একবারে খারাপ করে দিচ্ছে। তো সাবধানে চালাবা, মানে সেফ ড্রাইভ সেভ লাইফ। সেই জন্য বলবা যে, মনে করবা যে আমি বেশি বলবচ্চন আছি, সেরকম না, এরকম আমার সাথেও হতে পারতো। সেই জন্যই আমার মনে হলো যে এটা জানানো উচিত, সেই জন্য। আর তোমার কান্দি থেকে আমার ভিডিওটা কে কে দেখছো কমেন্টে জানাবে, যে কান্দিতে মানে কোথায় ছবি ভালো হয়, জীবনদ্বীপে না মৌরাক্ষীতে, না তার পাশে একটা আছে নির্মল, এই 3টে জায়গার মধ্যে কোথায় ছবিটা হয়। কান্দির বাসিন্দা যদি কেউ আমার ভিডিওটা দেখো, কেউ যদি আমাকে মানে মনে হয় যে আমার ভিডিওর মধ্যে কিছু আছে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় ছবিটা ভালো হয়। ঠিক আছে, চলো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।